হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মেয়ে তার পুতুল এই যে হাসি আর এই খুশি, এই দুজনকে নিয়ে খেলা করবে, সেটাই দেখাবো। খুশি ঘুম থেকে ওঠো, ঠিক আছে উঠে পড়লাম। আমি যাই দাঁত মাজি। এখন হাসি গেল দাঁত মাজতে, খুশি এবার উঠে বিছানা গুছিয়ে নিয়ে বালিশ যাই ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, ছেঁটাটা রাখি নিচে। দেখি আজকে কি আলমারি থেকে 200 টাকা, দেখি কত টাকা আছে। দেখি তো 10 টাকা নিই, 200 টাকা নিলাম। এই আলমারিটা দিয়ে দিই, বাজার করে আনি যাই। হাসি এলো বাজার করে বাড়ি গিয়ে দেখে কালকে ফুলকপিটা পচে গেছে, সেটা ফেলে দিল। হাসি বাজার কি করেছে আজকে আমরা দেখছি। 200 টাকা বেঁচেছিল, সেটা আগে হাসি আলমারিতে ঢুকিয়ে দিল। আজও বাজার করছে একটা কাঁচকলা, 3টে ফুলকপি। হাসি সবসময় পাতা ছাড়াই ফুলকপি আনে। মিনি পটেটো, হাসি বলছে যে দেখি আজকে কি রান্না করা যায়। প্রথমে একটু কফি বানিয়ে নি। কড়াটা কোথায় গেল? কফি বানাচ্ছে। কফি বানানো হয়ে গেছে, যাই কেটলিটা নিয়ে এসে কফিটা ঢেলে দিয়ে কড়াটা খুশি যাও ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসো। খুশি যাবে এখন ঠাকুর ঘরে পুজো দিতে। হাসি ততক্ষণ ভাবছে যে দুপুরে কি রান্না করে। তাই শুনতে পুজোটা দিয়ে দিই। এখানে ফুলটা, এদিকে একটা ফুল সাজাই, এদিকে একটা ফুল সাজাই, ধূপটা জেলে দিই দেশলাই করে, গোপালকে খেতে দিয়ে দিই। এই একটা ফুল এইখানে খুশি এখন একটু টিভি দেখবে বলে খাটে গিয়ে শুয়ে পড়লো। গিয়ে রিমোটে করে এখানে টিভিটা চালালো। ছোট্ট তুলি ছোটবেলায় সে তার মাকে হারায়। এক দুরারোগ্য ব্যাধিতে তার মায়ের মৃত্যু হয়। তুলি তখন 4 বছরের ছোট্ট মেয়ে। তার বাবা গ্রামের স্কুলের হেডমাস্টার। ছোট্ট মাহারা তুলিকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করতে চাননি তার বাবা। ছোট্ট তুলি তার নতুন মায়ের কাছেই বড় হয়ে উঠেছে, কিন্তু তার নতুন মা বেশ শাসনেই তাকে বড় করেছে। সবাই তো তাই বলে। আহারে, মামুরা নেই, খুব ভালো ছিল ওর মা, যেমন মিষ্টি ব্যবহার কেমনই শান্ত। হ্যাঁ ও বিপি, তুমি একদম ঠিক কইছো। খুশি তাড়াতাড়ি আয়, খুশি তাড়াতাড়ি আয়, খুশি তাড়াতাড়ি আয়, রান্না হয়ে গেছে। নানান মানুষের নানান কথা। কফি খাবি? আয় দিদি তুমি কফিটা এখানে দিয়ে যাও, আমি এখানেই খাবো। এত সকালে তুই টিভি চালিয়েছিস কেন? পড়াশোনা নেই? বারবার একই ভুল তুমি, তোমার পড়ায় একেবারেই মন নেই দেখছি। কি করেছো? কতবার বলার পরও সেই একই ভুল। আজ সারাদিন তুমি অঙ্ক করবে, যতক্ষণ না ঠিক হচ্ছে পড়ে যাবে। সকালে একটু টিভিটা না দেখে বইটা নিয়ে বসতে পারছিস না? হ্যাঁ বসছি দিদি,
এই তো আমার বইগুলো নিচ্ছি, তাদের বাড়ির পাশের মাঠে যায়। বইগুলো আলমারি থেকে নিয়ে নিয়ে পড়তে বসতে। যাই বইটা দাগ থেকে পারি। ঘরের এইসব কাজ ও শেখা উচিত। বাবা মা তো ঠিকই বলেছে, আমি করে নেব। বাবা ইতস্তত ভাবে বসে থাকে, আর মায়ের মুখে শাসনের ছায়া স্পষ্ট বোঝা যায়। বাবা বসি, বিছানায় শুয়ে জানলা দিয়ে চাঁদের দিকে বন্ধ করে পড়তে বস। ঠিক আছে দিদি, টিভি বন্ধ করছি। ও তো বড়। এই খুশি, জোরে জোরে পড়বি, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। টিভিটা বন্ধ করে দিয়ে গেলাম, আর এখন চালাবি না। পড়া হয়ে গেলে তারপর কিন্তু টিভিটা চালাস। ঠিক আছে দিদি, আমার পড়া হয়ে গেলে আমি টিভিটা চালাবো। The old woman angry at the sky because raindrops fell on to the cleaned area. ওদিকে খুশি বই পড়ছে, আর এদিকে হাসি নিজের রান্নায় ব্যস্ত। দুই বোনের এইভাবেই সময় কাটে। দিদি, হাসি রান্না করে আর খুশি পড়াশোনা করে, টুকটাক সাহায্য করে। দিদি কি বলছিস খুশি? আমার পড়া হয়ে গেছে, এবার কি আমি টিভিটা চালাতে পারি? আর একটু পরে টিভিটা চালাস, এখন আর একটু পর। এখন আমি রান্নাটা একটু বানিয়ে নিই, তারপর দুজনে একসাথে বসে টিভি দেখবো। ঠিক আছে দিদি, আমি বসে বসে হাসি এদিকে তার সবজিগুলো এনে কলটা খুলে দিয়ে সবজিগুলোকে ধুচ্ছে, রান্না চাপাবে। দিদি আমার আরো হয়ে গেল। দিদি রে, হাসি তরকারি রান্না করছে। এই তুই বারবার কি বলছিস? পড়া হয়ে গেল, আমাকে রান্নাটা করতে দে, তুই আরেকটু মন দিয়ে পড়ে নে। আমার আর ঠিক আছে দিদি, আমার তো পড়তে ইচ্ছাই করছিল না। না, পড়তে হবে, আমি এক মন দিয়ে রান্নাটা করে নি। আমাদের তো মা বাবা কেউ নেই। হ্যাঁ দিদি, বইটা। খুশি, এই খুশি, তাড়াতাড়ি এ ঘরে আয়। হ্যাঁ দিদি, বইগুলো আমাদের গুছিয়ে খাবার যাচ্ছি। রান্না হয়ে গেছে। ঠিক আছে, বইগুলো গুছিয়ে যাচ্ছি। রান্না দাঁড়াও, করে চলে আয় এই ঘরে। রান্না গুছিয়ে এখানে। রান্নাঘরে তাড়াতাড়ি চলে আয়, খেতে হবে। আমাদের টেবিল সাজানো হয়ে গেছে। আজকে কি কি রান্না হয়েছে? আলুর দম, কপির তরকারি, রুটি, কেটলিতে জল আছে, টেবিলে গ্লাস রাখা আছে, নুনের দানি আছে, হটপটে আরো রুটি আছে। এভাবে আমরা টেবিল সাজিয়েছি। খুশি দিদি, দিদি আমার না খুব টিভি দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, আমি টিভি চালিয়ে দিয়ে আসছি। এই রিমোটটা টিপে দিয়েছি, এবার টিভিটা চলবে। ও বাবা, খুশি, হাসি, টিভি চালিয়ে দিয়েছি, দেখো এখন কেমন একটা ছোট মেয়ে গান গাইছে। দিদি, আমি এই চ্যানেলটা দেখবো না, একটু চেঞ্জ করে দাও। হ্যাঁ, এইটা ভালো চলছে, এটা একটু চলুক। এই গানটা ভালো লাগছে।
ডালটা এক দানা জল চল দিদি খাওয়া দাওয়া ওরা এখন খাওয়া দাওয়া করবে। উফ, খাবারটা জাস্ট লাজবাব ছিল দিদি। তোর হাতের রান্না খেতে দারুণ লাগে দিদি। আজকে আমি একাই 10 রুটি খেয়ে নিয়েছি। এখন আমিও 5টা রুটি খেয়েছি আজকে। দাঁড়া দিদি, আমি আগে এক খাবার খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তুই খাবি খন। নিয়ম 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 নিয়ম, দারুণ হয়েছে দিদি, লাজবাব খেতে। রুটিটা কেমন হয়েছে? এই দেখো রুটি এভাবে ছিঁড়ে তরকারিতে মাখিয়ে খেনো 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 খেনা 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 খেনা। নাও তোমরা খাওয়া দাওয়া সেরে নাও তাড়াতাড়ি। আমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এরা বাসন মাজবে, এই বাসন মাজবে। সাবানটা কোথায়? সাবান কিস বানাচ্ছে এটা। উফ উফ, गाड़ी हमें चलिए बोल। এই যে আলমারিটা দেখছেন, এটার ভেতর আমার পুতুলের কিছু কালেকশনের ড্রেস থাকে। এটা বালা, দেখুন কিউট বালা, ইয়াররিংস, দুবাস্কো ইয়াররিংস, আর কিছু এই যে পয়সা, মিনি পয়সা। এখানে আমার পুতুলের কম্বল কম্বল থাকে। এটা ওর মামা ভাই দিয়েছে, এটা ওর ছোট ভাই দিয়েছে। এই আলমারিটা আমার খেলার জন্য আমার বাবা বানিয়ে দিয়েছে, আর এটা খোঁজা থেকে কিনে এনেছিলাম। বুঝতেই তো পারছেন এটা কি, গরুর গাড়ি। এখনকার দিনে তো আর গরুর গাড়ি চলে না, আগেকার দিনে চলতো, তাই এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল। এখন খুশির তবলা বাজে, এটা খুশির তবলা। খুশির তবলা এটা আমার বাবা আমায় বানিয়ে দিয়েছে। আমার কাছে আছে একটা মিনি চিরুনি, একটা পন্স, একটা মাথা ধরা মরশুম, বললাম আমার পুতুলের একটা হার, একটা ছক্কা। এটা আমার বন্ধু দিয়েছে। এটা ফুলদানি। এটা আমি নিজের হাতে ওষুধের শিশির ভেতর ফুলের পাপড়ি দিয়ে ইউনিক জিনিসটা বানিয়েছি। এটা আমার বেডটা কেমন গোছানো হয়েছে বলুন। এইখানে লাইট ল্যাম্প, এখানে হাসি, মানে হাসি গিটার বাজায় এখানে।
এই শোকেসটা আমার বাবা আমায় বানিয়ে দিয়েছে। এখানে আছে ওদের দুই বোনের ব্যাগ, এখানে আছে বই খাতা, এই দেখুন এখানে একটা কারেন্ট চলে যাওয়ার জন্য লম্পু। এটা আমরা পুরীটা শোপিস, আর এটা হলো বিদেশিদের ম্যারেজ একটা এনে দিয়েছিল। এটা একটা লাফিং বুদ্ধ। আমার কাছে একটি মিনি কাঁচি আছে আমার ওদের জন্য। আর আমার কাছে মাটির এই ভাল্লুক দুটো আমি বানিয়েছি। এটা আমার পুতুলের ঠাকুর ঘর। এখানে ধূপ জ্বলছে, এখানে এই যে ওরা খাবে। আমরা ঠাকুরকে খাবো আজকে ভাত, ডাল, বেগুন ভাজা, শাক, এইসব। জল, এই যে একটা ফুল, এই যে এবার হাসি আর খুশি ঘুমাতে যাবে। তার আগে ওরা কিছুক্ষণ একটু শুয়ে শুয়ে টিভি দেখবে। এই যে টিভি দেখছে একটু কিছুক্ষণ শুয়ে শুয়ে। তারপরে এখানে হাসির কাছে রিমোট আছে, হাসির সময় বুঝে টিভি বন্ধ। আপনাদের হাসি খুশির বাড়ি কেমন লাগলো? ওরা কিভাবে থাকে সারাদিন আমি তো আপনাদের দেখে দিলাম। এবার যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো